আমি ব্যাখ্যা করব হরমোন প্রতিস্থাপন থেরাপি বন্ধ করলে কি হবে। এই ভিডিওতে আমি অপরিচিত শব্দ ব্যবহার করতে পারি। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে কথা বলুন। লোকেরা মেনোপজ নিয়ে আলোচনা করলে সাধারণত প্রশ্ন ওঠে, কখন এইচআরটি বন্ধ করা উচিত। পূর্বে মানুষকে একটি নির্দিষ্ট বয়স বা সময়ের পর এইচআরটি বন্ধ করতে পরামর্শ দেওয়া হতো। এখন আমরা জানি যে কতদিন এইচআরটি নেওয়া হচ্ছে তার পরিবর্তে ব্যক্তির জন্য এর সুবিধা এবং ঝুঁকিগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। মেনোপজ লক্ষণগুলির অভিজ্ঞতা প্রত্যেকের আলাদা হবে এবং আপনি এইচআরটি গ্রহণ বা আপনি কতক্ষণের জন্য চিকিৎসা গ্রহণ করবেন তা প্রভাবিত হয় না। কিছু মানুষ হঠাৎ তাদের এইচআরটি বন্ধ করতে পছন্দ করে, আর কিছু মানুষ ধীরে ধীরে ডোজ কমিয়ে কয়েক সপ্তাহ বা মাসে বন্ধ করতে চায়। হঠাৎ এইচআরটি বন্ধ করলে প্রত্যাহারের লক্ষণগুলি দেখা দিতে পারে। যদি এই লক্ষণগুলি 3 মাসের বেশি সময় ধরে চলে, তবে এইচআরটি পুনরায় শুরু করা উপকারী হতে পারে। কোনো নির্দিষ্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর উপায় সম্পর্কে প্রমাণ শেয়ার করা গুরুত্বপূর্ণ। প্রমাণ আমাদের বলে যে এইচআরটি শুরু করার 5 বছরের মধ্যে যদি তারা একটি দৈনিক প্রজেস্টেরনের সাথে অবিচ্ছিন্ন এইচআরটি পদ্ধতিতে পরিবর্তিত হয়, তবে ক্রমিক বা চক্রীয় এইচআরটি পদ্ধতিতে যারা গর্ভের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কম থাকে। এই পরিবর্তনটি বিভিন্ন কারণে নির্ভর করে এবং সাধারণত 5-4 বছর বয়সে করা হয়। বয়সের সাথে স্তন ক্যান্সার এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বছরের বেশি বয়সী হলে এইচআরটি চালিয়ে যাওয়ার জন্য কম ঝুঁকির প্রস্তুতিতে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হতে পারে। সংক্ষেপে, এইচআরটি বন্ধ করার সময় এবং পদ্ধতি আপনার জন্য সুবিধা ও ঝুঁকির উপর ভিত্তি করে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। 5-4 বছর বয়সে বা 5 বছর ব্যবহারের পরে ক্রমিক থেকে অবিচ্ছিন্ন এইচআরটিতে পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করা উচিত।